আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা লাল লঙ্কার মশলা আচার। এই আচার বানিয়ে নেওয়া ভীষণই সহজ। 1 থেকে 2 বছর এই আচারটা বানিয়ে স্টোর করে রেখে দেওয়া যায়, একই রকম ভালো থাকে। খিচুড়ি, মুড়ি মাখা, রুটি, পরোটা, গরম ডাল ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম বড় বড় পাকা লাল লঙ্কা নিয়েছি। এগুলো বাজারে আচারি লঙ্কা বলেই বিক্রি হয়। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সমস্ত লঙ্কাগুলো আমি একটা টাওয়ালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মুছে নেব, যেন কোনোভাবেই জল না থাকে। সমস্ত লঙ্কা আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার লঙ্কাগুলোর সব মুখের দিক থেকে একটু কেটে বাদ দিয়ে দেব। এভাবে সমস্ত লঙ্কাগুলো আমি এইভাবে সব মুখগুলো কেটে বাদ দিয়ে দেব। সমস্ত লঙ্কায় আমি মুখগুলো কেটে ফেলে দিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে 4 থেকে 5 ঘন্টা রৌদ্রে শুকিয়ে নেব, বা একদিন টানা রৌদ্রে আমি শুকিয়ে নেব। এবার আচারের মশলা রেডি করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে এলে দিয়ে দেব 6 টেবিল চামচ গোটা ধনে। 30 সেকেন্ড একটু নেড়ে নেব। 30 সেকেন্ড নেড়ে নেবার পর দিয়ে দেব 5 টেবিল চামচ গোটা মৌরি, 2 টেবিল চামচ গোটা জিরে, 1.5 টেবিল চামচ জোয়ান, হাফ চায়ের চামচ কালো গোলমরিচ, আর 1 চা চামচ মেথি দানা, 10টা শুকনো লঙ্কা, 4 টেবিল চামচ হলুদ সর্ষে, আর 4 টেবিল চামচ কালো সর্ষে। সবগুলো একসঙ্গে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মশলাগুলো গরম করে নেব। সমস্ত গোটা মশলা থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে এটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব। সমস্ত লঙ্কাগুলো প্রায় 5 ঘন্টা রৌদ্র দেখানোর পর লঙ্কাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার লঙ্কাগুলোর ভিতর থেকে আমি যে দানা আর আঁশ আছে আস্তে আস্তে বার করে দেব। একটা বাটার নাইফের সাহায্যে এইভাবে বার করে নেব। বাটার নাইফ ছাড়া ছোট স্পুনের পিছনের সাইড দিয়েও এইভাবে সমস্ত দানা অংশগুলো বার করে দিতে পারবে। সবগুলো আমি একই রকমভাবে রেডি করে রাখবো। সমস্ত লঙ্কার ভিতর থেকে আমি বীজ ও শাঁসগুলো ফেলে দিয়ে রেডি করে রেখেছি। এবার একটা বোল নিয়ে নিয়েছি। আগেই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটা বোলে নিয়ে নেব। পুরোপুরি আমি পাউডার করে নিয়ে একটু দানা দানা ভাব রেখেই গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো মশলার মধ্যে কিছু মশলা দিয়ে দেব। 1 টেবিল চামচ চাট মশলা, হাফ চায়ের চামচ হিং, 4 টেবিল চামচ আমচুর পাউডার, হাফ চায়ের চামচ জোয়ান, 1 চায়ের চামচ কালো জিরে, 1 চায়ের চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর লবণ দিয়ে দেব 3 টেবিল চামচ। আপনাদের আন্দাজ মতোই লবণটা দিয়ে দেবেন। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 400 গ্রাম সরিষার তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করেছে তখনই নামিয়ে নিয়েছি। এই গরম তেল থেকে কিছুটা তেল এই গুঁড়ো মশলার মধ্যে দেব। দিয়ে
মেখে নেব। আমি একটা গ্লাভস পরে নিয়েছি, যেহেতু অনেকটাই লঙ্কা দেওয়া আছে, আঙুল বা হাত জ্বালা করতে পারে, তাই একটা গ্লাভস পরে নিয়েছি। অল্প অল্প করে তেল দিয়ে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে মুঠো বাঁধলে যদি সব মশলাগুলো একটা মণ্ডর আকার নেয়, তাহলে বুঝবেন যে মশলা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি লঙ্কার মধ্যে পুর ভরে নেব। অল্প কিছুটা হাতে নেব, নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দেবো ভিতরটা। এইভাবে আমি সব লঙ্কাগুলোর মধ্যে এই মশলা ভরে নেব, ভরে রেডি করে নেব। সমস্ত লঙ্কাগুলোর মধ্যে আমি এই মশলার পুরগুলো ভরে রেডি করে নিয়েছি। এবার কাঁচের বয়ামে ভরে নেব। দুটো কাঁচের বয়ামের মধ্যে আমি সমস্ত লঙ্কাগুলো ভরে নিয়েছি। এবার বাকি যে তেলগুলো ছিল আমি দুটো বয়ামের মধ্যেই দিয়ে দেব। দুটো বয়ামেই আমি তেল দিয়ে নিয়েছি। এবার আমি উপরে পরিষ্কার দুটো সুতি কাপড় বেঁধে দিয়ে 2 সপ্তাহ মতো রৌদ্রে দেব কন্টিনিউ, আর মাঝে মাঝে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তারপরেই আমাদের পুর ভরা লঙ্কার আচার একদম রেডি হয়ে যাবে। পুর ভরা লাল লঙ্কার মশলা আচার যারা বানাননি তারা অন্তত একবারও এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।